বাম আমলের দীর্ঘ ৩৪ বছরের একটা ধারণা ছিল সমবায় থেকে ঋণ নিয়ে সেই ঋণ আর পরিশোধ করার প্রয়োজন নেই। সেই রকমই একটা সংস্কৃতি ছিল বলেই রাজ্যে বহু সমবায় সমিতি লাটে উঠে গেছে। রাজ্যে পরিবর্তনের সেই সংস্কৃতির বদল ঘটানোর চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে সমবায়ের কাছ থেকে ঋণ নিন, প্রয়োজন শেষ হয়ে গেলে সমবায়ের টাকা সমবায়কে সুদ সহ ফিরিয়ে দিন। এই ধরনের স্বাস্থ্যকর লেনদেন হলে তবেই বেঁচে থাকবে সমবায় সমিতিগুলি। শনিবার কাকসার রাজকুসুম গ্রামে ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন করা হয়। সমবায় সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভা মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, সমবায় সদস্যরা নিজেরাই গচ্ছিত রাখেন তাদের সম্পদ। সম্মিলিত সম্পদ আয়তনে বাড়ে যদি সদস্যরা সৎভাবে সেই সমবায়কে ব্যবহার করেন। অর্থাৎ ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করার সুস্থ মানসিকতা রাখতে হবে, যাতে একজনের প্রয়োজন ফুরিয়ে গেলে অন্যজন ঋণ নিতে পারেন। কৃষি প্রধান ভারতবর্ষে ছোট ছোট সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী এবং সমবায় ব্যাংকের গুরুত্ব অসীম। তাই বাম আমলের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে সুস্থভাবে সমবায়গুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান মন্ত্রী। কাকসা ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্ত বলেন, পশ্চিম বর্ধমান জেলার ৮টি ব্লকের প্রতিনিধিরা এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাসক পন্নম্বলম এস, মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ব্লকের পদাধিকারীরা। সেই ৮টা ব্লকেরই সব গড় মিলে ৩৫ জনকে তাদের পুরস্কৃত করা। মহিলাদেরকে সেলফ হেল্প গ্রুপে মহিলাদেরকেও তাদেরকেও আমাদের তাদেরকে যথাযোগ্য সেলফ হেল্প গ্রুপ যারা আছে তাদেরও একটা মহিলা সংঘ কোঅপারেটিভ আছে, মাল্টিপারপাস কোঅপারেটিভ, তাদেরও আমাদের আজকে এই সমবায় সপ্তাহ থেকে সংবর্ধনা দেওয়া হবে। মহিলারা এখন দেখা যাচ্ছে যে এই সমবায় করে প্রত্যেকটা সংঘ থেকে তাদের সংঘের মেম্বার দিকে নিয়ে একটা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি করে সেই সোসাইটির মাধ্যমে তারা এখন বিভিন্ন ধরনের বিজনেস করছে। যেমন তাদের এই যে ধান পরিপ্রেক্ষিমেন্ট আগে আমাদের সমবায় এসকেএস মানে কৃষি উন্নয়ন সমিতিগুলোই করতো, আর আমাদের সরকার থেকে ধানও কিন্তু তাদেরকে সংগঠিত করে সবাইকে আমরা উদ্বুদ্ধ করছি এটা বোঝানোর জন্য যে তাদের নিজেদের সম্পদ, গচ্ছিত সম্পদ তারা কিভাবে ব্যবহার করবেন সেটাও তারা স্থির করবেন, এবং নিজেদের যে সঞ্চয় যেটা তারা সমবায়ের মাধ্যমে তাদের প্রতিবেশী অন্য সহ সমবায়ীদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। যারা সাহায্য পান তারা এটা যেন ভুলে না যান যে তারই অন্য সমবায়ী সাথীদের সঞ্চিত সম্পদ নিয়ে তাদের অভাবের সময় তারা সুযোগ দিচ্ছেন। অতএব তাদের প্রয়োজন শেষ হলে তারা সময়োচিতভাবে সেই সম্পদ যাতে ফেরত দেন, তাতে তাদের এই গচ্ছিত সম্পদ যেমন তার সমৃদ্ধি হবে, তার সঙ্গে সঙ্গে মানুষ আরো বেশি উপকার নিতে পারবেন ওই সঞ্চিত সম্পদের থেকে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।